খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই যদি এত মজার পোলাও রান্না করা যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেই পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, এটা যদি আপনারা একবার বাসায় অন্তত ট্রাই করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো তেল। তেলগুলো সব গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন বাদামি কালার হয়ে এসেছিল তখন আমি পেঁয়াজ কুচিগুলো সব নামিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো বেশি লাল অথবা কালো না হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচি, দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে লবঙ্গ। এরপর হচ্ছে আমি আবারও অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো সবগুলো একসাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করতে করতে এ পর্যায়ে আমি আবার দিয়ে দিয়েছিলাম রসুন বাটা অল্প একটু। এখানে 1 চামচ না, এটা হচ্ছে প্রায় 1 চা চামচের অর্ধেক। আর দিয়ে দিয়েছিলাম আদা বাটাও দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের অর্ধেক। চাল যতটুকু নিব তার চেয়ে হচ্ছে আমি পানি নিয়েছিলাম ডাবল। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঢেকে দিয়েছিলাম। পানিতে যখন বলক এসেছিল তখন আমি আস্তে আস্তে চালগুলো ছেড়ে দিয়েছিলাম। তো এখানে আমি নিয়েছিলাম 3 কাপ চাল, আর 3 কাপ চালের জন্য নিয়েছিলাম 6 কাপ পানি। তো এই যে চালগুলো আমি ছেড়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম। নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে কাঁচামরিচ দিয়েছিলাম প্রায় 5 থেকে 6টির মতো। তো এভাবেই আমি চালগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। দেখা যায় যে প্রত্যেক শুক্রবারে আমাদের বাঙালি পরিবারগুলোতে পোলাও রান্না করা হয়। অনেক সময় দেখা যায় যে সময় থাকে না, তাড়াহুড়ো করে একদম পোলাও রান্না করতে হয়। তখন যদি আমরা এই সহজে এইভাবে পোলাওটা রান্না করে নিই তাহলে কিন্তু আমাদের জন্য যেমন সহজ হয়ে যায়, ঠিক তেমন খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। পোলাও আসলে রান্না করার সময় ঝামেলা আসলে অ্যাভয়েড করাই উচিত, কারণ বেশি ঝামেলা করলে পোলাওয়ের যে আসল যে স্বাদটা সেটা হচ্ছে থাকে না, মানে এই সেই মশলা, দুনিয়ার মশলা এই সেই ব্যবহার করলে। তো যাই হোক, এই যে আমার পোলাও রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে চালগুলো। এখন আমি হালকা করে ঘি দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে। ঘিয়ের যে স্মেলটা আসে এখানে এত বেশি ভালো লাগে। ঘিটাই মূলত পোলাওয়ের মেইন আসলে ইনগ্রেডিয়েন্টস বলা যায়। তো এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমি পোলাও সার্ভ করে নিয়েছিলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।